দেখা মিলল স্বৈরাচারী হাসিনার অন্যতম সহযোগী নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের। এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার ও খুনি হাসিনার অন্যতম সহযোগী শামীম ওসমানের। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে তাকে। ভাইরাল একটি ছবিতে দেখা যায় হাসিনার অন্যতম এই লাঠিয়াল সানগ্লাস পরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ছেন। তার হাতে লাল সুতো বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে তিনি এই সুতা হাতে বেঁধেছেন। প্রবাসী এক সাংবাদিক তার এই ছবিটি শেয়ার করে লিখেছেন, খেলা হবে খ্যাত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম লাঠিয়াল নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বর্তমানে দুবাইতে পালিয়ে আছে। শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়ার সময় এভাবেই ক্যামেরাবন্দি হন পলাতক হাসিনার এই দোসর। উল্লেখ্য, সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে 19 জুলাই বিকেলে শামীম ওসমানের নেতৃত্বে তার নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে শহরের চাষারা ও জালকুড়ি এলাকায় ছাত্র জনতার উপর গুলি ছোড়েন। এমন দুটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায় শামীম ওসমানের ছেলে জালকুড়ি এলাকায় এবং শ্যালক তানভীর আহমেদ টিটু চাষারায় গুলি ছুড়তে। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দিয়েছিলেন। ওই দিনের মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আব্দুল করিম ও তার ছেলে MRK রিয়ান, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার পর কয়েকদিন শামীম ওসমানকে কোথাও দেখা যায়নি, খোঁজও মেলেনি। এমনকি 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিন থেকে শুরু করে এর কয়েকদিন পরও তার বা তার পরিবারের কারোরই খোঁজ পায়নি নারায়ণগঞ্জবাসী। তিনি ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়ে সে সময় ছিল নানা গুঞ্জন, আলোচনা সমালোচনা। সেই গুঞ্জন, আলোচনা সমালোচনার এক পর্যায়ে গত 6 সেপ্টেম্বর ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করার তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান গণহত্যাকারী দল আওয়ামী লীগের এই দুর্ধর্ষ নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। তাই এর কিছুদিন পরে সেই শামীম ওসমানকে 25 সেপ্টেম্বর ফের দেখা যায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের স্মোকিং জোনে। এমন ঘটনার পর শামীম ওসমানকে ঘিরে শুরু হয় নতুন করে আলোচনা সমালোচনা। গত 1 অক্টোবর শামীম ওসমানকে আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে প্রকাশ্যে দেখা যায়। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে। নারায়ণগঞ্জের এই গডফাদার ও খুনি হাসিনার অন্যতম সহযোগী শামীম ওসমানকে ও তার ভাই AKM সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে।